নমস্কার। জনস্বাস্থ্যকে গণমঞ্চে নিয়ে আসাই হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার অন্যতম প্রধান কর্তব্য এবং দায়িত্ব, এবং সেই দায়িত্ব পালন করার লক্ষ্যেই আমরা বারবার আপনাদের সম্মুখীন হয়েছি। গত কয়েকদিন আগেও আমরা কথা বলেছি হেপাটাইটিস এ নিয়ে, যেটি একটি জলবাহিত রোগ, এবং এর মধ্যে দেখা যাচ্ছে আমাদের রাজ্যের রাজধানী আগরতলা শহরে এবং রাজ্যের বিভিন্ন অংশে ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সেটিও জলবাহিত এবং অনেক সময়ই কোনো না কোনো খাদ্যের কারণে হচ্ছে, অথবা বিশুদ্ধ জলের অভাবে সেটা হচ্ছে। এবং আমরা নিঃসন্দেহে এই সময়ে যখন গরম খুব হঠাৎ করে বাড়ছে, এই সময় আমাদের সাবধানতা, বিশেষ করে জলবাহিত রোগ থেকে নিজেদের রক্ষা করার জন্য সাবধান হওয়া অত্যন্ত দরকার। এবং যখনই এই সাবধানতার অভাব দেখা দিচ্ছে, তখনই দেখা যাচ্ছে আমরা হঠাৎ করে সকাল থেকে সন্ধ্যার মধ্যে প্রায় 20-25 বার করে পায়খানা হচ্ছে, তার সঙ্গে বমি হচ্ছে, আবার শরীরে জলের পরিমাণ কমে যাচ্ছে। কারো কারো এই সমস্যা এত বেশি বাড়ছে যে তাদের কিডনির সমস্যা অথবা পেচ্ছাপটা কম হচ্ছে, ইনফেকশান বাড়ছে, জ্বর হচ্ছে এবং হাসপাতালে খুব দ্রুত ভর্তি হতে হচ্ছে। তারপরেও কিন্তু অনেক সময় কোনো না কোনো জটিলতা থেকে রক্ষা করা যাচ্ছে না। অতএব এই সময় আমাদের অত্যন্ত পবিত্র কর্তব্য আপনাদের সকলের সঙ্গে আলোচনায় বসা, যে আমরা কিভাবে এই সমস্যা থেকে উত্তরিত হব। প্রথমত, যেহেতু জলবাহিত রোগ, জল গ্রহণের ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। সবচেয়ে ভালো যেটা আমরা অনেক বছর ধরে বলে আসছি, যে জলটাকে সেদ্ধ করে খাবেন, সেদ্ধ করে ঠান্ডা করে আপনি খেতে পারেন, তাহলে অনেক জীবাণুই থাকবে না, বা প্রায় কোনো জীবাণু, সেটা ব্যাকটেরিয়া হোক, ভাইরাস হোক বা অন্যান্য যে কোনো জীবাণু, সেটা থাকবে না জলে। সেটা যদি না হয়, পরিশোধিত জল ব্যবহার করবেন, সেটা ভালো। যেটা অ্যাভয়েড করতে হবে, যেটাকে বর্জন করতে হবে, রাস্তার পাশে দাঁড়িয়ে কোনো খাবার গ্রহণ করবেন না, অথবা বাইরের খাবারের যে গুণমান সেটা জেনে নেবেন। এবং যারা খাদ্য সরবরাহ করেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, জল যেটা আপনারা ব্যবহার করেন সেটা যাতে পরিশোধিত জল হয়। আপনাদের হাত যেটা দিয়ে আপনারা রান্নাবান্না করছেন বা খাদ্যগুলিকে পরিবেশনের ক্ষেত্রে ব্যবহার করছেন, সেটা যাতে সম্পূর্ণ পরিষ্কার করা থাকে, নাহলে কিন্তু আপনার জন্য অন্যরা অসুস্থ হয়ে যাবেন। আমরা একটা কথা প্রায়ই বলি, লেট দাই নো হার্ম। আমরা যাতে অন্যদের ক্ষতি না করি। অতএব অন্যদের ক্ষতি থেকে বাঁচাতে হলে আমাদেরকে নিজেদের সাবধানতা, এবং যারা জল গ্রহণ করছেন তাদেরকে বারবারই বলবো, জলের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ না হলে কিন্তু আমরা কঠিন সমস্যায় পড়তে পারি। একটা কথা আমরা জনস্বাস্থ্যের ক্ষেত্রে প্রায় বলে থাকি, ওয়াটার, স্যানিটেশন, হাইজিন। এই তিনটি শব্দকে মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। জলপানের ক্ষেত্রে যেমন সাবধানতা থাকতে হবে, স্যানিটেশনের ক্ষেত্রে অত্যন্ত ভালোভাবে সাবধানতা অবলম্বন করা দরকার। হাইজিন মেনটেন করা, হাত পরিষ্কার রাখা, হাত ওয়াশ নিয়ে আমরা অনেকবার কথা বলেছি, কীভাবে হাত ধুতে হবে, প্রক্ষালন করতে হবে, সেটা যেমন আমাদের দেখতে হবে, তেমনি বাড়ি, ঘরে, বাইরে সর্বত্র স্যানিটেশন বজায় রাখা আমাদের দায়িত্ব। সেক্ষেত্রে অন্য যারা এর সঙ্গে যুক্ত আছেন, সরকার বা বেসরকারি সংগঠন বা সংস্থা, বা যে কোনো যারা ওষুধ সরবরাহ করেন, জল সরবরাহ করেন, তাদের সকলের কাছে অনুরোধ, এই সময়টা আমাদের জন্য কঠিন সময়। একবার 2004 সালে আমরা খুব একটা কঠিন সমস্যার মধ্যে পড়েছিলাম। আমাদের সারা রাজ্য, বিশেষ করে কিছু কিছু অঞ্চলে এই ডায়রিয়ার প্রাদুর্ভাব প্রচণ্ড বেশিভাবে দেখা দিয়েছিল। এখন যাতে আমরা সেই সমস্যা আবার না পড়ি, আমাদের খেয়াল রাখতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।